নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তবে এক জায়গায় যাওয়ার কথা, না গিয়ে পুকুর পাড়ে এলাম। কেন পুকুর পাড়ে এলাম? যে দেখি পুকুরের জল ভরে গেছে নাকি। যাই হোক, পুকুরের জল ভরে গেছে। আর বাঁশ কিছু দিয়েছে, ছোট ছোট মাছ, মাছের পোনা আছে তো, মানে সেরকম মাছ ছাড়া হয়নি। কারণ আমাদের সেই রকম পুকুর না, বিশাল পুকুর না, মানে আমাদের খাওয়ার জন্য তবু তবু বলো তো কি নিচে অনেকটা ডিপ আছে। হ্যাঁ, নিচে বিশাল ডিপ, মানে সেই সেই রকম ডিপ। কারণ অনেক বালু উঠানো হয়ে গেছে। এই বালুটা উঠানো হয়েছে ঘরে। তখন আমরা কোথায় বালু পাই? যাই হোক, আর বালুটা কোথায় পাই, তাই আমরা পুকুর থেকে মানে বালুটা উঠেছি। আর এই পাশ দিয়ে আমাদের জল যাচ্ছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছে, আর এখানে না মানে গতকাল যখন বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যে এখানে অনেক মাছ ছিল। এইখানে অনেক মাছ ছিল, সব মাছগুলো পুকুরে দিয়েছি। হয়তো তখন আমি ক্যামেরা আনতে পারিনি, কেন মানে তখন এত বৃষ্টি ছিল না, সেই জন্য ক্যামেরা আনতে পারি নাই। যাই হোক, কি কি মাছ পড়ছে ওখানে? মানে কই মাছের পোনা ছিল, আর ছোট ছোট মাছ আর কি ছিল। সেই সব মাছগুলো আমি অতটা চিনি না। যাই হোক, অনেকগুলো মাছ ছিল, তারপরে এই পুকুরে দিয়ে দিলাম। যাই হোক, আর পুকুরটার কথা তোমাদের কাছে শেয়ার করার জন্য এলাম। আর ভালো লাগছে, ওয়েদারটাও খুব ভালো। এখন বৃষ্টি নেই, একটু একটু আচ্ছা আচ্ছা, মানে আবহাওয়াটা কত সুন্দর, মিষ্টি মিষ্টি লাগছে। সেই জন্য কিন্তু এলাম। আর আসার কারণ কি, যে এই পুকুরটা দেখার উদ্দেশ্যে এখানে এসেছি। আর আমাদের বাগানের গাছপালাগুলো কত সতেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমাদের গাছ যে কাটা হয়েছিল, আর গাছগুলো আবার ওখান থেকে কত সুন্দর গাছ হয়েছে। হ্যাঁ, ওই গাছটা কাটা হয়েছে, ওখান থেকে কুশি বের হয়েছে না? কুশি বের হয়ে গেছে। আবার এই গাছগুলো উঠবে, ওখানে একটা ওখানে একটা, আরও মাঝে মাঝে এরকম গাছ কাটা হয়ে গেছিলো। হ্যাঁ, এই গাছগুলো আমরা বিক্রি করে দিয়েছিলাম। আর আবার ওখান থেকে চারা হয়েছে। তবে বন্ধুরা, আমাদের বাগানটা আবার আগের মতো সতেজ হয়ে উঠছে। আর এই বৃষ্টির জন্য কিন্তু এইরকম, বৃষ্টির জন্য তো সতেজ হয়ে থাকে না। আর বৃষ্টি না হলে কিন্তু এরকম সতেজ হতো না। আর সত্যি কথা, খুব ভালো লাগে। আর তোমাদের সঙ্গে শেয়ার করার কথাটা মানে কেন বললাম, যে শেয়ার করতে আমার ভালো লাগে। আর বাড়িতে কার সঙ্গে বলবো? বাড়িতে আশেপাশে তো সবাই জানে, পাশে সবাই জানে যে ওদের এরকম বাগান আছে, পুকুর আছে। আর তোমরা তো একটু দূরে আছো, দূরে তো আমি তো আসবেও না, আমি এসব দেখাইতেও পারবো না। সেই জন্য আমি শেয়ার করছি। আর আমাদের পুকুরে জল আসে কোন পাশ দিয়ে? ওই যে ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই পাশে। ওখান থেকে একদম ওই পাশ থেকে, ওই যে দেখা যাচ্ছে একদম ওই বাড়িগুলোর ওখান থেকে সম্পূর্ণ জলটা এই পাশে আসে। এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এইখানে পড়ে। এখানে একটা নেট দেওয়ার কারণ, যেন পুকুরের মাছ যেন এ পাশে বের না হয়, সেই জন্য। আর এইদিকে যাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা, স্কিপ করবে না, স্কিপ করলে তো কিছুই দেখতে পারবে না। আর এখানে আমি একটা লাগাই নাই, একটা কাশিয়ার থোক লাগাচ্ছি। কেন? আমার কাশিয়ার ফুল না খুব ভালো লাগে। মানুষ বলে না, কাশিয়ার ফুল দূরের থেকে নাকি ঘন দেখা যায়, সেই রকম। মা, একটা কথা বলি। হ্যাঁ, এই যে কাশিয়ার যে গাছটা জলের মধ্যে হয়ে গেছে, জল হয়ে গেছে ওখানে, তো এটা কি মরে থাকবে? যাবে না, থাকবে। থাকবেই। আর সুন্দর হচ্ছে। আমার তো মানে খুব ভালো লাগে যখন ফুলটা ফুটবে না। কখন ফুলটা ফুটবে? আসিনি। আশ্বিনের দিকে ফুল যখন ফুটবে, হুম। তখন খুব সুন্দর লাগবে। যাই হোক, আর এরকম গাছ তো অনেক কাটা হয়েছিল। যাই হোক, এই গাছটা কাটা হয়নি, এটা ছোটো গাছ। আর ঠিক আছে, টাটা। আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। টাটা। কালকে আবার আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। আবার আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। টাটা। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।